ইলিশ মাছ পছন্দ করে না এরকম লোক খুবই কম আছে। আমার মনে হয় ১০০ জনের মধ্যে ১০০ জনই ইলিশ মাছ পছন্দ করে। আর জাতীয় মাছ বলে কথা। তো ইলিশ মাছের ঘ্রাণ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকে ইলিশটাকে আমি কিন্তু একটু স্পেশাল করে রান্না করব। তো সেটা হচ্ছে ইলিশ ভাপা রান্না করব। আর ইলিশ ভাপাটা আমি আমার জীবনে আজকেই প্রথম রান্না করতেছি। তো আমি আজকে কিন্তু ইউটিউবের কারিশমাটা একটু কাজে লাগাইতেছি। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, দেখে তারপর হচ্ছে রান্নাটা করতে আসছি। আমি কিন্তু এর আগে শুধু ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, অন্যান্যভাবে রান্না করছি। আজকে ফার্স্ট হচ্ছে ইলিশ ভাপা রান্না করব। তো তার জন্য আমি কিন্তু লাল সরিষা ধুয়ে ভালো করে নিয়ে নিলাম, আর ৪-৫টার মতো কাঁচা মরিচ, আর হচ্ছে পেঁয়াজ। তো এই হচ্ছে আমার ইলিশ রান্নার উপকরণ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এইটা এখন আমি হচ্ছে ব্লেন্ডিং করে নিব, ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। তো যারা অভিজ্ঞ আছেন তারা হচ্ছে আমার ইলিশ ভাপায় যদি কোনো রান্নার ভিতরে কোনো ভুল হয়ে থাকে বা স্পেশাল কোনো আরও কোনো ট্রিক্স যদি থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন। তো আমার রান্নাটা কেমন হয় দেখতে থাকুন। তো তারপর আমি ইলিশ মাছটাকে হচ্ছে আগে থেকেই কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাথা লেজ মাছগুলোকে হচ্ছে নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে একটু ডিমও হয়েছিল ইলিশের মধ্যে, মানে মোটামুটি একটু মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে আমি মশলার সঙ্গে মানে এর সঙ্গে মশলাগুলো অ্যাড করব। তো এখন হচ্ছে উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর লবণ যেহেতু আমি মশলার সঙ্গে দিয়েছি, তো এখন হচ্ছে লবণ দেব একটু কম করে, কারণ হলে অতিরিক্ত লবণ হয়ে যাবে। তো একটু করে লবণ দিয়ে দিলাম, আর এইটাকে আমি ভালো করে হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো ইলিশ মাছ কিন্তু ভাজা আমার কাছে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ যদিও খেতে একটু কাটা, কিন্তু এর ঘ্রাণটা আমার কাছে এত ভালো লাগে। মানে যখন ইলিশ মাছ ভাজা হয় তখন অনেক দূর থেকে যে ঘ্রাণটা আসে, মানে আমার দুইটা খাবারের ঘ্রাণ আমি খুব, মানে আমার মন আনচান করে। একটা হলো ইলিশ মাছের ভাজা ঘ্রাণ, আর একটা হচ্ছে বিরিয়ানির ঘ্রাণ। এই দুইটা আমি দূর থেকে মানে পেলে আমার মন আনচান করে খেতে। তো আজকে হচ্ছে ইলিশ ভাপা করতেছি। তারপর হচ্ছে এখন এইটার সঙ্গে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ তখন লবণ দিয়েছিলাম একটু। আর এখন রাঁধুনির জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এতে কিন্তু রসুন বা এগুলো কোনো কিছু দেই নেই, শুধু জাস্ট জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব একটু হচ্ছে লাল মরিচের গুঁড়া, আর রাঁধুনি লাল মরিচের গুঁড়াটা নিয়েছি। তো এখন এই মশলাগুলোকে ভালো করে হচ্ছে মিক্স করে নিব। তো মিক্স করে তারপর আর সরিষা তো দিয়েছি, আর সরিষার তেল দিয়ে এখন হচ্ছে একটা সুন্দর পেস্ট তৈরি করব। তো মশলাদার একটা পেস্ট হয়েছে, দেখতেই পেয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে মানে এইটা আমি যখন রান্না করে খেয়েছিলাম, তো আমি এটা খেয়ে নিয়েছি। তো স্বাদটা কেমন আমি সেটা বলেই দিচ্ছি। তো এটা হচ্ছে সরিষার পরিমাণটা আমার বোধহয় আরও একটু কম দেওয়া উচিত ছিল। তাছাড়া কিন্তু এমনি খুব মজার হয়েছিল। আর যদি ঠান্ডা লাগে এইভাবে হচ্ছে ইলিশ মাছ যদি সরিষা দিয়ে রান্না করে খাওয়া যায়, আমার মনে হয় ঠান্ডা তার মানে 100%-এর ভিতরে 50%ই কমে যাবে, কোনো ঔষধ ছাড়াই। তো এখন হচ্ছে আমি বাটিতে করে তারপর হচ্ছে এটাকে ভাপিয়ে নিব পানির ভিতর দিয়ে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি তো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো ইলিশের পিসগুলো কিন্তু আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যে সরিষা বাটা মশলাগুলো আছে এগুলো হচ্ছে দিয়ে দিব।